মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সবচেয়ে আলোচিত নাম স্যাম কনস্টাস। এই সিরিজে বেশ আলোচনার জন্ম দিয়ে নেথান ম্যাকসুইনকে অভিষেক করানো হয়, কিন্তু সিরিজের প্রথম 3 ম্যাচেই তিনি ছিলেন ব্যর্থ। এরপরে কনস্টাসকে সিরিজের চতুর্থ ম্যাচের জন্য উড়িয়ে আনা হয় মেলবোর্নে, আর তাতেই বাজিমাত। অস্ট্রেলিয়া এই 19 বছরের তরুণের মাঝে পেল নতুন আশা। ওয়ানডে মেজাজে খেলে 65 বলে করেছেন 60 রান। তবে রানটাই মুখ্য নয় কনস্টাসের জন্য, যেভাবে খেলেছেন সেটাই আলোচনার খোরাক। জাসপ্রীত বুমরার মতো সময় সেরা ফাস্ট বোলারকে রিভার্স সুইপে ছক্কা হজম করিয়েছেন, আবার স্কুপ করে বাউন্ডারিও হাঁকিয়েছেন। কনস্টাসের কল্যাণে 3 বছর ও 4483 বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করলেন বুমরা। এরপরেই এলো আরেক আলোচিত মুহূর্ত। বিরাট কোহলির ধাক্কার জবাবে কথা বলেছেন চোখে চোখ রেখে। 36 বছর বয়সী কোহলি নিঃসন্দেহে কিংবদন্তি পর্যায়ে, কিন্তু কনস্টাস পিচে এতই দুর্দান্ত, তার মনোযোগ সরাতে ধাক্কা দিয়ে মনস্তাত্ত্বিক খেলা খেলতে হয়েছে কোহলিকে। সেজন্য অবশ্য বেশ সমালোচনার মুখে পড়েছেন কোহলি। ঘটনাটি ঘটেছে 10 ওভারের পর। মোহাম্মদ সিরাজ সে ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দুজনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাস কিছু একটা বলে বসেন, কোহলিও এগিয়ে যান। দুজনের বিবাদ থামান আম্পায়ার ও আরেক অজি ওপেনার ওসমান খাওয়াজা। রিপ্লেতে দেখা যায় কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলি পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে ধাক্কায় মারেন। ধারাভাষ্যকার মাইকেল বন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্য এই কাজ করেছেন কোহলি। এ বিষয়ে খুশি হতে পারেননি ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারও। আর সবচেয়ে বেশি চটেছেন রিকি পন্টিং।